সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিং মাস্টার। বছরে 4,000 টাকা ভূমিহীন কৃষক বন্ধু, মাসে 1500 টাকা যুবসাথীর পর ফের নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর। হ্যাঁ, একদম ঠিক, রাজ্যবাসীর জন্য ফের নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকের ভিডিওতে জেনে নেব কি কি এই নতুন প্রকল্প এবং কারা এবং কিভাবে এই সুবিধাগুলি পাবেন। সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওতে বলা হয়েছে। জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আগে যেমন দুয়ারে সরকার করেছে, ওগুলো তো যেমন চলছে চলবেই। আমার পাড়া আমার সমাধান 8,000 কোটি টাকা দিয়েছি এলাকায় বুথে বুথে। প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে। আমি আমার কর্মীদের সাধারণ মানুষকে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঈদের পরেই আমরা প্রচারে বেরোবে, সবার সাথে রাস্তায় দেখা হবে। অবশ্যই জেনে নেব যে কি কি নতুন ঘোষণা করলেন। তার আগে অনেকেই কিন্তু কমেন্ট করছেন, অনেকেই ভাই বন্ধু, অনেকেই কিন্তু আমাদের সেই বন্ধুরা কিন্তু কমেন্ট করছেন যে আমরা কিন্তু এখনো পর্যন্ত যুবসাথী কিংবা ভূমিহীন কৃষক বন্ধুর টাকা পাইনি এবং ঠিকমতো আমরা চেক করতে পারছি না, কীভাবে চেক করব অবশ্যই বলে দিন। অনেকেই কমেন্ট করছেন। তো দেখুন, এই যে একটা অফিসিয়াল ওয়েবসাইট, সরকারি পোর্টাল আছে, এই পোর্টাল থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করে দিন, এখানে আপনারা চলে আসবে। আপনি যদি গুগল কিংবা ক্রোমে সার্চ করেন, ঠিক আছে, যুবসাথী.wb.gov.in কিংবা ঠিক আছে আমাদের পাড়া আমাদের সমাধান .wb.gov.in ক্লিক করলে কিন্তু এই পেজটি চলে আসবেন। এখানে আসার পর একটু নিচে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই মুহূর্তে এখনও কিন্তু আপনারা চেক করতে পারবেন না, ঠিক আছে। তাহলে আপনারা কীভাবে চেক করবেন অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে বলা হয়েছে, কারণ নতুন পোর্টাল চালু হয়েছে। আপনারা যদি ক্লিক করেন এখনও পর্যন্ত আপনাদেরকে এটাই দেখাবে SMS যে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন। কিচ্ছু করার নেই আপনাদের। তাহলে কি করবেন অবশ্যই জেনে নিন। আপনারা যারা হচ্ছে যে যুবসাথীর স্ট্যাটাস চেক করতে চান, অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবেন WBIFMS। সার্চ করার পর প্রথম যে অপশনটা চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনি একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে একদম সরকারি পোর্টাল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের WBIFMS ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আসার পর একটু নিচে চলে আসুন। এখানে কিন্তু আপনার একটা অপশন দেখাবে কি, নো ইয়োর পেমেন্ট, ঠিক আছে। এই অপশনটা আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ কি আছে ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এখানে আসার পর আপনি কিন্তু আপনার ব্যাংক ডিটেলস দিয়ে কিন্তু সার্চ করে দেখতে পাবেন যে আপনার ব্যাংকে টাকা ঢুকেছে কি ঢুকেনি। তার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, IFSC নাম্বার দেবেন, তারপর কি বলছে লিস্ট অফ মোবাইল নাম্বার। এখানে কিন্তু এখানে আপনি একটা লিস্ট পেয়ে যাবেন, ঠিক আছে, মোবাইল নাম্বার কিংবা আপনার সেই অন্য কিছু দিতে চাইলেও সেটা দিতে পারবেন। এবারে চলে আসুন রেজিস্টার, এই যে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার দেখাবে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢুকেনি। এবারে এত কিছু যদি না দিয়ে সার্চ করে দেখতে চান, আপনি শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পান, সেটা কিন্তু পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ত্রিভুজ আকৃতির একটা শেপ, এখানে আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার একটা অপশন চলে আসছে মোবাইল নাম্বার ওয়াইজ, ঠিক আছে। এই মোবাইল নাম্বার ওয়াইজ অপশানে আপনি আরেকবার ক্লিক করে দিন, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে কি বলবে, রেজিস্টার মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন ফর্ম ফিল আপের সময়, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর জেনারেট OTP অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, তারপর কিন্তু জেনারেট OTP অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা OTP যাবে, সেই OTPটা এখানে বসিয়ে দেবেন। তারপর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু সেই পেমেন্ট স্ট্যাটাসটা এইভাবে কিন্তু চেক করতে পারবেন। এটা কিন্তু গেল যুবসাথীর ক্ষেত্রে, ঠিক আছে। এবারে আমরা দেখে নেব ভূমিহীন ক্ষেত মজুরের স্ট্যাটাস আপনি আপনার ঘরে বসে আপনার মোবাইল থেকে কীভাবে চেক করবেন সেটা অবশ্যই জেনে নেব। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে সমস্ত রকম এরকম গুরুত্বপূর্ণ খবর, ঠিক আছে, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ, সমস্ত রকম আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ, সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবেন, প্রশ্ন থাকলে, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। এবারে আপনি আপনার মোবাইলের গুগলে কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ক্ষেত মজুর, ঠিক আছে, KHETMAJUR। সার্চ করলে কিন্তু আপনার প্রথম যে অপশনটা চলে আসবে, ঠিক আছে, কৃষক বন্ধু, এই অপশনটাতে আপনি একবার ক্লিক করে দিন।
এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে যে পেজটি দেখাবে একদম আপনি কিন্তু এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবে, ঠিক আছে। আর কোনো রকম আপনাকে কিচ্ছু করতে হবে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্মার সার্চ অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, ঠিক আছে। যেই আপনি সেই ফর্ম ফিল আপ যখন জমা দিয়েছিলেন তখনও কিন্তু আপনাকে একটা আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়েছিল, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে এখানে সার্চ করতে পারেন, কিংবা আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারেন, যে কোনো একটা দিয়ে সার্চ করলেই হবে। এখানে বসিয়ে দেবেন নাম্বারটা, তারপর কিন্তু এখানে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, সে ভূমিহীন ক্ষেত মজুর কিংবা সেই আপনার যেই নতুন কৃষক বন্ধু হয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। ওকে, তো এবারে দেখে নেব যে নতুন কি ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দেখে নেব। দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছি ওগুলো তো যেমন চলছে চলবেই। আমার পাড়া আমার সমাধান 8,000 কোটি টাকা দিয়েছি এলাকায় বুথে বুথে। প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে, দুয়ারে স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। এমপি ল্যাড থেকে রাজ্যসভার থেকেই প্রায় আইসিসিউ টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি স্বাস্থ্য দপ্তরকে। আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরো 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি, যাতে মানুষ অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে পারে। বাংলার শিক্ষায়তনগুলো আমরা একটা টার্গেট করেছি, অলরেডি বাজেটে বলা হয়েছে এবং ক্যাবিনেটে পাস হয়ে গেছে। কয়েক হাজার স্কুল আমরা মডার্নাইজ করব, আপগ্রেড করব, যেখানে লার্নিং থেকে শুরু করে সমস্ত মডার্ন ইকুইপমেন্ট থাকবে। তার জন্য টিচারও রিক্রুট হবে। আমরা তো টিচার রিক্রুট করতে চাই, কিন্তু আমার অপোজিশন যারা তারা রাজনৈতিক লড়াইয়ে পারে না, কোর্টে গিয়ে এটা কেস করে দেয়, আর কোর্টে কেস করা মানে তো গেল। আমরা টিচারদের পক্ষে ওরা নয়, না হলে এইভাবে টিচারদের বিপদে ফেলতো না। আমরা যদিও অনেকগুলো নতুন জেলা করেছি, প্রায় 7টা, আগামী দিনও আমরা 7 থেকে 10টা নতুন জেলা করব। অনেক ব্লক সাব ডিভিশন নতুন করে তৈরি হবে। সামগ্রিক ভৌগোলিক পরিস্থিতি বিচার করে পুনর্গঠনের মাধ্যমে আরো অনেকগুলো পৌরসভাও তৈরি হবে, যাতে মানুষ ঘরের সামনে তার পরিষেবাটা পেতে পারে। আমি আমার কর্মীদের, সাধারণ মানুষকে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঈদের পরেই আমরা প্রচারে বেরোবে, সবার সাথে রাস্তায় দেখা হবে, এরপরে দেখা হবে ফিল্ডে, লড়াইয়ের ময়দানে, প্রচারের ময়দানে। ভোটের ইস্তাহারে 10টি প্রতিজ্ঞা মমতার, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী এবার 10টি প্রতিজ্ঞার কথা বলেছেন। কি সেই প্রতিজ্ঞা অবশ্যই জেনে নেব একটি একটি করে, ঠিক আছে। কি বলেছে প্রথমে, 1 নম্বরে দুয়ারে চিকিৎসা, প্রতিটি ব্লকে স্বাস্থ্য শিবির, অর্থাৎ এবার থেকে আপনাকে আর সেই স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে না, আপনার দুয়ারে অর্থাৎ আপনার ঘরের সামনেই কিন্তু সেই চিকিৎসা কেন্দ্র চলে আসবে। এবারে কিন্তু প্রতিটি ব্লকে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হবে, যেখান থেকে কিন্তু আপনার কোনো রকম সেই স্বাস্থ্যের চিকিৎসা আপনি করতে পারবেন। 2 নম্বরে কি বলা হয়েছে, সব ঘরে বিশুদ্ধ পানীয় জল, অর্থাৎ যে সমস্ত প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এখনও সেই ট্যাপ কলের কিংবা সেই পানীয় জলের ব্যবস্থা করা হয়নি, সেগুলোতে কিন্তু এখন একদম প্রত্যেক গ্রামে গ্রামে অর্থাৎ সমস্ত গ্রামেই কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা হবে, ঠিক আছে। এবারে কি বলেছে, নতুন 7টি জেলা বাড়বে পুরসভা, ঠিক আছে। নতুন 7টি জেলা তৈরি করা হবে, বেশ কয়েকটি জেলাকে ভেঙে, ঠিক আছে, আবার কিন্তু 7টি নতুন জেলা করা হবে। এই 7টি জেলার করার ফলে কি হবে, অনেকের কিন্তু সেই জেলা ভাঙন হয়ে যাবে, ঠিক আছে। এবারে যাদেরকে অনেক দূরে যেতে হতো, যাদের হচ্ছে জেলার সদর একটু দূরে, তারা আবার কাছেই পেয়ে যাবে। এবং বাড়বে কিন্তু পুরসভা, সাথে কিন্তু পুরসভা বাড়বে। সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন, ঠিক আছে। এবারে কিন্তু সরকারি স্কুলের পরিকাঠামো আরও উন্নত করা হবে আগের থেকে। এখানে বলা হয়েছে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার, অর্থাৎ বাংলার যে মা বোনেরা পেতেন 1500 কিংবা 1700 লক্ষ্মীর ভাণ্ডার, সেটা কিন্তু আজীবন করা হলো, ঠিক আছে। অর্থাৎ এটা আর কোনোদিনই বন্ধ হবে না। পশ্চিমবঙ্গ হবে পূর্ব ভারতের বাণিজ্যের প্রবেশদ্বার, অর্থাৎ বাণিজ্যের দিক থেকেও কিন্তু পশ্চিমবঙ্গকে এগিয়ে রাখা হবে এবার থেকে। চলে আসি কৃষকদের জন্য বাড়তি সহায়তা। এবারে কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প করেছেন, ভূমিহীন ক্ষেত মজুর, ঠিক আছে, ভূমিহীন অর্থাৎ যাদের কোনো নিজস্ব জমি নেই, তারাও কিন্তু সেই ক্ষেত মজুর অর্থাৎ কৃষক বন্ধুর টাকা পাবেন। এবং সাথে কিন্তু আরও অনেক ব্যবস্থা করা হবে। বৃদ্ধদের সুরক্ষা বৃদ্ধি, এবারে কিন্তু প্রবীণ নাগরিকদের অর্থাৎ 60 বছর ঊর্ধ্বের নাগরিকদের, পশ্চিমবঙ্গবাসীদের কিন্তু
যে বয়স্ক ভাতা অর্থাৎ বৃদ্ধ ভাতা সেটা কিন্তু বৃদ্ধি করা হবে এবং সেটার দিকে যাতে প্রত্যেকেই পায় সেটার দিকেও কিন্তু নজর রাখা হবে। সব কাঁচা বাড়ি পাকা হবে, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্প সেটা কিন্তু এবার আরও বেশিভাবে কার্যকর হবে, অর্থাৎ সকলেই কিন্তু এটা আবার পাবেন এই সুবিধাটি। এবং বলা হয়েছে কি যুবসাথীর টাকা যুবকদের হাতে, যারা হচ্ছে যোগ্য প্রার্থী, ঠিক আছে, যারা হচ্ছে যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে এবং মাধ্যমিক পাস, তারা কিন্তু প্রত্যেকেই টাকা পাবেন। অনেকেই বলবেন যে টাকাটি পাচ্ছেন না, হ্যাঁ পাচ্ছেন না, কিন্তু এখনও পর্যন্ত এডিট অপশনটি চালু করা হয়নি, ঠিক আছে। এবং অনেক জায়গায় কিন্তু বিডিও অফিসে সঠিক তথ্য জমা নেওয়া হচ্ছে, অর্থাৎ এডিট অপশন কিন্তু চালু হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু পাবেন, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু আজকের যে 10টি প্রতিজ্ঞার কথা বলেছেন মুখ্যমন্ত্রী, লক্ষ্মীর ভাণ্ডার আছে একদম, তারপর হচ্ছে বৃদ্ধ ভাতাও আছে, যুবসাথীও আছে, সেই ভূমিহীন কৃষক বন্ধু সমস্তই কিন্তু আছে, প্লাস এবার কিন্তু সেই দুয়ারে চিকিৎসা আসছে, খুবই ভালো একটা বিষয়। অনেকেই কিন্তু কি হয় অর্থের অভাবে যেতে পারেন না চিকিৎসা করতে, তাদের কিন্তু খুব সুবিধা হবে। সব ঘরে কিন্তু বিশুদ্ধ পানীয় জলের একদম সেই পাইপলাইন করে দেওয়া হবে, খুবই একদম ভালো জিনিস। এবং নতুন 7টি জেলা, সেটা আমরা সরাসরি সুবিধা না পেলেও কিন্তু সরাসরি সুবিধা পাবে পশ্চিমবঙ্গের নাগরিক, ঠিক আছে। আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ হবে পুরো ভারতের বাণিজ্যের প্রবেশদ্বার, এটাও কিন্তু কৃষকদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, ঠিক আছে। তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবেন, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। তো চলুন পরবর্তী আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।